হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো। আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানার ফ্রুটস ডেজার্ট। রমজানের স্পেশাল। আজকে আমি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুব মজাদার আর রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করব। এই সাবুদানার ডেজার্টটি একই সঙ্গে হেলদি, রিফ্রেশিং আর টেস্টিও, এবং রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তো শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়িতে ১ কাপ সাবুদানা আর বেশ পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। সাবুদানাটা যখন ঘন হয়ে ফুটে আসবে তখন বুঝবেন হয়েছে। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো রাখতে হবে। এখন চুলা থেকে নামিয়ে একটা চালনির সাহায্যে ভালো করে ধুয়ে নিব। সাবুদানা সিদ্ধ হওয়ার পর প্রচুর পরিমাণে আঠালো হয়ে যায়। তো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আঠালো ভাব দূর করার জন্য। আবারও হাঁড়িতে হাফ কেজি দুধ জাল দিয়ে দিব। দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য আমি এখানে দিচ্ছি ২ চা চামচ গুঁড়া দুধ। আরও দিচ্ছি ১ চা চামচ কর্নফ্লাওয়ার, ২ চা চামচ পানি। একই সঙ্গে ভালো করে মিক্স করে নিব। এটা দিচ্ছি দুধটাকে একটু ঘন করার জন্য। দিচ্ছি ১ কাপ চিনি। চিনিটা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। যেহেতু আমি ফল অ্যাড করব তাই খুব বেশি চিনি দিচ্ছি না। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। ৩ ভাগের ১ ভাগ জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। এবারে তৈরি করে রাখা সাবুদানা দিয়ে দিব। এটা এখনই দেখতে খুবই ইয়াম্মি লাগছে। সাবুদানা দেওয়ার ৫ মিনিট পরে আমি ফল অ্যাড করব। দিচ্ছি ১ কাপ আপেল। আপেলটাকে কিউব করে কেটে দিয়েছি। তরমুজ দিচ্ছি ১ কাপ। আঙুর ফল দিচ্ছি হাফ কাপ দিচ্ছি খেজুর। খেজুরটাকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আমি যেই ফুডগুলো অ্যাড করেছি সেটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে থাকা যেকোনো ফুড অ্যাড করতে পারেন। এবং সবশেষে দিচ্ছি কলা। আমার কাছে তো মনে হয় এই ডেজার্টে কলা ছাড়া জমেই না। কলাগুলোকে আমি গোল গোল করে কেটে দিয়েছি। এইবার ভালো করে মিক্স করে নিলেই হয়ে গেল সাবুদানার ডেজার্ট। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে সবথেকে বেশি ভালো লাগে। চাইলে আগেই তৈরি করে ফ্রিজে নরমাল টেম্পারে রেখে দিতে পারেন ১ থেকে ২ ঘন্টার জন্য। খাওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিবেন সাবুদানার ডেজার্ট। এই ডেজার্টটি যদি আপনারা বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয়। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এরকম সাবুদানার ডেজার্টটি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।